তো আমি আজকে যেহেতু নিতাদিকে পেয়েছি, দর্শকদের কতটা মানে আমি তথ্য দিতে পারছি নিতাদির মাধ্যমে আমি জানি না, আমি নিজে কিন্তু বেশ কিছু তথ্য নিয়ে নিচ্ছি। এবার আমার মাথায় প্রশ্ন জাগলো, আমি সেভিংস অ্যাকাউন্ট সম্বন্ধে জানি, আমি রেকারিং সম্বন্ধে জানি, কিন্তু অ্যাকাউন্ট আর কি কি ধরনের হয়? বিভিন্ন রকম অ্যাকাউন্ট হয়, এটা তোকে এরকম এত ছোট্ট করে বোঝাতে পারবো না। তার নামগুলো বলে দাও যাতে করে বুঝতে পারি। সেভিংস অ্যাকাউন্ট তো সবাই তো আমরা জানি যে যেটাতে আমরা সব সময় লেনদেন করছি, ওটা একটা ডিমান্ড ডিপোজিট। কেননা আমার যখনই টাকা দরকার হবে আমি একটা ফর্ম ফিল আপ করলেই কিংবা চেক দিলেই আমি টাকা নিতে পারবো। আর রেকারিং ডিপোজিট কিংবা ফিক্সড ডিপোজিটের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, মেয়াদের পরে আমরা টাকাটা তুলতে পারি, মেয়াদের আগেও টাকাটা তুলতে পারি, কিন্তু তার জন্য ব্যাংক কিছু পেনাল্টি কেটে নেয়। ব্যাংকেও তো রোজগার করতে হবে। একদমই তাই, ব্যাংকের কথা বললে চলবে? হ্যাঁ, একদম পারফেক্ট ব্যাংকারের মতো কথা। এছাড়া ব্যাংকের যেটা খুব বড় এবং যেটা সবচাইতে ইম্পর্ট্যান্ট কাজ, সেটা হচ্ছে লোন দেওয়া, অ্যাডভান্স। অ্যাডভান্সটা হচ্ছে যে কোনো ব্যাংকের একটা পিলার। তার কারণ কি, ব্যাংক তো যারা তোরা যখন টাকা রাখছিস আমাদেরকে সুদ দিতে হচ্ছে, তো হ্যাঁ, তাহলে এবার সেই সুদটা আমি রোজগার করবো কোথা থেকে? অবশ্যই সেই সুদটা রোজগার করবো তোকে লোন দিয়ে। তুই ব্যাংকে এলেই বলবে এই শৈলী লোনটা তোর চ্যানেলটাকে একটু বড় কর, আমি তোকে এতটা টাকা লোন দিয়ে দিচ্ছি, চ্যানেলটাকে বড় কর, তারপরে আমাদের আস্তে আস্তে শোধ করে। ব্যাংক একা কেন আমাদেরকে সুদ দেবে, আমাদেরকেও তো সুদ দিতে হবে, তাই দুপাক্ষিক রাস্তাটাই খোলা রইল আর কি। বেশ মজার এপিসোড যাচ্ছে, কিন্তু আশা করি এই এপিসোডটা কিন্তু আমি সবার কাছ থেকে শেয়ার চাই, কারণ মজার ছলেও যে ব্যাংকিং সম্বন্ধে বেশ কিছু ফান্ডামেন্টাল কথা জানা যায় এই এপিসোডটা দেখলে বোঝা যাবে। আচ্ছা, এরপরে যে প্রশ্নটাতে আমি খালি প্রশ্নই করে যাচ্ছি। আমি তোকে প্রশ্ন করি এবার। হ্যাঁ বলো। প্রশ্ন নয়, আমি জাস্ট একটা জানাতে চাই, ব্যাংকের কথা যখন তুই এখন জিজ্ঞাসা করছিস এতটা করে, মানে এতটা ডেপথে, আমি এখন দর্শক বন্ধুদের কিন্তু একটু কি করতে চাই বলতো, তাদেরকে একটুখানি সাহায্য করতে চাই বলতে পারিস, কিংবা তাদেরকে একটু সতর্ক করতে চাই। কি ব্যাপারে সতর্ক? এখন তুই জানিস বোধহয় ভীষণ ভাবে ফ্রডুলেন্ট মেসেজ, ফ্রডুলেন্ট কল ভয়ঙ্কর রকম ভাবে বেড়ে গেছে। আর যারা নতুন প্রজন্মের ছেলে মেয়েরা, তারা তো এটা সম্পর্কে ভীষণ ভাবে ওয়াকিবহাল। তুই তো অনেক প্রশ্ন করলি ব্যাংক নিয়ে, তোকে অনেক কথা জানিয়েও দিলাম, কিন্তু আমার মনে হয় এখানে আমার ব্যাংকার হিসেবে একটা দায়িত্ব আছে। সেটা দায়িত্বটা কি বলতো? তুমি বলো। সেটা হচ্ছে যে তুই তো জানিসই, এবং আমাদের দর্শক বন্ধুরাও সবাই জানেন যে এখন ভীষণ পরিমাণে ফ্রডুলেন্ট মেসেজ এবং ফ্রডুলেন্ট লিংক, ফ্রডুলেন্ট কল, এগুলো ভীষণ বাড়বাড়ন্ত। জামতারা গোষ্ঠী তো আছেই। আমি দর্শক বন্ধুদের মধ্যে যারা নতুন প্রজন্মের মানুষ, তারা এটা নিয়ে সবাই ওয়াকিবহাল, কিন্তু আমি মেসেজটা দিতে চাই একটু যারা বয়স্ক কিংবা সিনিয়র সিটিজেন, তাদেরকে, যে ভীষণ ভীষণ বিপদ চলছে আমাদের এই ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে। আপনাদের কোনোভাবেই কোনো লিঙ্কে আপনারা ক্লিক করবেন না, কখনো কোনো ওটিপি দেবেন না, কারোর কোনো ফোন এরকম এলে কাউকে এন্টারটেইন করবেন না। আপনাদের একদম গ্যারান্টি দিয়ে আমি বলছি, কোনো ব্যাংক কখনো কোনো ওটিপি চায় না, কখনো কোনো লিঙ্ক ক্লিক করতে বলবে না, একদম এটা নিশ্চিন্ত থাকুন। এগুলোকে যারা আপনারা কাস্টমার, তারা যতক্ষণ পর্যন্ত না রেজিস্ট করবেন, এই গোষ্ঠীগুলো কিন্তু এভাবে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি চালিয়েই যাবে। এবং এটাকে মনে হয় ভীষণ বারে বারে প্রচার করা উচিত, যে কোনো রকম এন্টারটেনমেন্ট যেন এই দলগুলোকে না করা হয়। আচ্ছা, ধরো প্রত্যেকটা ব্যাংকেরই নিজস্ব একটা করে অ্যাপ থাকে, আবার জিপেও থাকে, তো আমি তোমাকে জাস্ট জিজ্ঞাসা করছি যে তোমার কি মনে হয়, মানে যেটা আমরা সবার কাছে পরিচিত জিপেটা ব্যবহার করা খুব প্রয়োজন, নাকি যেগুলো ব্যাংকের নিজস্ব অ্যাপ আছে তার মাধ্যমে টাকা পয়সা লেনদেন করাটা বেশি সিকিউর? সিকিউর দুটোই, দুটোই সিকিউর। দুটোর অ্যাক্টিভিটির মধ্যে একটু তফাৎ আছে। জিপে যেমন কিছুটা পরিমাণ পর্যন্ত টাকা তোকে ট্রানজাকশন করতে দেবে, খুব বড় অ্যামাউন্ট দেবে না, যেটা তুই ব্যাংকের নিজস্ব অ্যাপে গিয়ে করতে পারলে তার এক্সপ্যানশনটা বেশি অনেকটাই। হ্যাঁ, তো এগুলো সব সিকিউর, কিন্তু সিকিউর না হচ্ছে ওই ফোন কল, ওই ওটিপি শেয়ারিং, ওই লিঙ্কে ক্লিক করা, এগুলো একেবারেই
মানে মাথায় রাখতে হবে, কেউ ব্যাংক থেকে ফোন করে যে আমি অমুক ব্যাংক থেকে বলছি, আপনার এটা ফিক্সড ডিপোজিট আছে, এটা সমস্যা হয়েছে, কেওয়াইসির জন্য ফর্ম দিন, এইগুলো করা যাবে না। কারণ ব্যাংকাররা নিজেদের কাজ নিয়ে সারাদিন এতটাই ব্যস্ত থাকেন যে ইন্ডিভিজুয়াল কাস্টমারকে ফোন করে তাদের সম্বন্ধে বলাটা তাদের পক্ষে খুবই চাপের ব্যাপার। চাপের ব্যাপার না, এটা নেক্সট টু ইম্পসিবল। একদমই তাই। যদি পার্টিকুলার কোনো বিষয়, এবং যদি কখনো এরকম ফোন কল আপনার মনে হয় যে ব্যাংক থেকে করছে, সঙ্গে সঙ্গে নিজের ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করুন। হ্যাঁ, কোনো ওটিপি শেয়ারিং নয়, কোনো লিংকে ক্লিক নয়, একদম সরাসরি ব্যাংকে চলে যান। এটা একটা খুব মানে ম্যান্ডেটরি পয়েন্ট, একদম ম্যান্ডেটরি পয়েন্ট, যে আমরা পডকাস্টের শুরুতেই যেন এই কথাটা আলোচনা করে নিলাম। আরেকটা